আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে দেওয়া যার ছবিটি দেখছেন উনি একজন প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? বলাৎকার করার জন্য। এই মাদ্রাসার প্রিন্সিপাল ওনার এক ছাত্রকে শরীর ম্যাসাজ করানোর নাম দিয়ে তার কক্ষে নিয়ে তাকে বলাৎকার করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন প্রশ্ন হইল ভাই, 2024-এর তা এই 26 পর্যন্তই বাংলাদেশের যতগুলো বলাৎকার ঘটছে, দর্শন করতেছে, মানে একটা ঘটনার সাথেও কোনো স্কুলের শিক্ষক বা স্কুলের ছাত্র বা কলেজের শিক্ষক বা কলেজের ছাত্র বা কোনো সাধারণ কোনো মানুষ, পাবলিক, এরকম কিন্তু একটা লোক পাইতেছি না। প্রায় লোকটাই আমাদের ধর্মের একজন মুরব্বী, বা যেটা মুরব্বিত্ব বলি আমরা নাকি ধর্মের, মানে এটা কোন পর্যায়ে চলে যেতেছে ব্যাপারটা? এরা কি গত 17 বছরে এদের মানে আটকানো ছিল, তালা মারা ছিল মনে হয়। না হইলে এই 24-এর পরে এত বলৎকার কেন ঘটতেছে? অহরহ পুলিশও ধরতেছে, জনগণ মারতেছে, তারপরও যেমন শিক্ষা হইতেছে না। ওনাদের কাছ থেকে আমরা যে শিখবো, ওনারা আমাদের ধর্মগুরু, এই ধর্মগুরুর কাছ থেকে যে আমরা শিখবো, কি শিখবো? কোন একটা পর্যায়ে যাইতেছে এখন। মানে এতদিন তো মহিলারা শুধু দর্শন হয়েছে বা মাইয়েরা, বাচ্চারা, এখন পুরুষ মানুষ দর্শন হয়ে যাবেন। পুরুষের গোয়া নিয়ে একটা বিপদের মধ্যে আছে এখন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলার ভাষা নাই, আপনাদের মন্তব্য লিখবেন। আসসালামু আলাইকুম।